নমস্কার, এটি বাংলাদেশের কদমবাড়ি। এখানে পাগলের আশ্রম। এই আশ্রমে প্রতি মঙ্গলবার অনেক ভক্তের সমাগম হয়। এখন সবেমাত্র 10টা বাজে, হয়তো কম হয়েছে, কিন্তু 1টা-1:30টার দিকে অনেক ভক্তের সমাগম হয়। আপনারা নিশ্চয় কত লোকের সমাগম দেখতে থাকুন। বাংলাদেশের কদমবাড়ির পাগলের আশ্রম। অন্যজনকে প্রণাম করার সময় দেন। ফুলের গাছটা খেয়ে কেটে বলেছে ফুলের গাছ মানে কাটছে কত দিন বছর হয়েছে? গণেশ সকালে এসে যে গাছটার তলে থাকতো, এখনো ফুল হইতো, মনে হইতো যেন অল্প ফুল গাছ, সেই গাছটা কেটে দিয়েছে। না তোমার খোলা না। আচ্ছা, এই যে এখানে যে মুসলিমরা আসে পূজা টুজা দিতে,
এদের কি সমাজ থেকে বাই করে দেয় না আবার? না না মেয়ার আর পাগলের মন্দির করে এরা সভা করে পাগল নামের নামে গান বাজনা একটু পরে দেখবো না কিরম বেগে আরম্ভ হয়। সে ঠিক আছে, কিন্তু এই যে মুসলিমরা অনেকে আছে মানে সমাজ থেকে অস্পৃশ্য করে দেয় না? মেয়ে আর আরো কে সাক্ষাৎ আল্লাহ গণেশ পাগল মসজিদে মাথাটা হাইয়া আমরা কোনোদিন কিছু পাইনি, এর এই জায়গায় সব চাইলেই পাই। সাক্ষাৎ আল্লাহ গণেশ পাগল এখন তো আদি খবর তো বোঝো নাই। দেখলাম বাংলাদেশের মুসলমানে হুম পাগল রেজা মানে হুম মনে আর কোনো দেব দেবতারও মানে না। এরা পাগলটা এত এত পরিমাণে তারা ভক্তি করে আর এত বিশ্বাস করে, তারা কয় যে পাগল হলে সাক্ষাৎ আল্লাহ, এর কাছে চাইলে আমরা পাই। মসজিদে দিয়ে মাথাটা হাইয়া কপাল ফাটাইয়াও আমরা জীবনে কোনো কিছু পাই নাই। এই জায়গাটা তারা কোয়া কি করে এখানে তো মনে করো নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, হুম সেও এসে ষষ্ঠাঙ্গে জায়গায় এসে প্রণাম করে পাগলের কাছে কান্নাকাটি করে। এই মাঠে এই যে মাঠে তো কত জায়গা এই আশপাশ দিয়ে দিয়ে দাঁড়াইয়া প্রায় 1 কোটি। 1 কোটি? তাই কি এটা কোন মাসে হয়? জ্যৈষ্ঠ মাসের 13 তারিখে। এবার সরাইতে পারে না বৃষ্টির জন্য। তোমাকে কোন বলি সেইটা বলি আরে 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 কোন দাঁত দিয়ে পড়া দাও টাঙ্গাইলে কোন আবার নাচেন বাংলা সঞ্জিত সঞ্জিত কি হয় না তার কাছে দেখো। না সিন বাবা আমার ফোন দিয়ে দিছে তো হেডে দিছিল তাই তো ফোনে খেতাই ওই ফাঁকা দিয়ে আমাদের দেখা যায় না এই যে দেখো যাওয়ার জোর তো
ওইখানে যে রন্ধনশালা হচ্ছে ওটা তো এই মঙ্গলবারের রান্নাশালা। আর এই যে 13 জ্যৈষ্ঠ মেলার সময় যে রান্নার কয়েক সময় চলে রান্না বাড়ি হয়, সেই জায়গা দেখো না, এই যে তাফল দেখছো, এই যে এই জায়গায় ঢালে খিচুড়ি, এই দুইটা ভর্তি হয়ে যায়, 3 ওড়া, ওই 3 ওড়া খুব ভর্তি হয়ে যাবে খিচুড়িতে ঢালতে ঢালতে। আর ওই যে ফাঁকা না, ওই দের দিয়ে যাবে, ওই দের দিয়ে বালতি বইরে বইরে নিয়ে দেবে। এ তো দেখো না, এই সিস্টেমের মধ্যে না আসো এখানে দেখাই যাচ্ছে। এই জায়গায় ওই সব তরকারি কাটা হয়, এই জায়গায় ওই সব তরকারি কাটা ধোয়ার জায়গায়। এটা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা উনান। হ্যাঁ, 7টা উনানে মানে একরকম এইরকম তাহলে অনার্গল জ্বলতে থাকে। বেলা 2টার তো শুরু করে ওই দিন রাত্র, পরের দিন, পরের রাত্র, তারপরের দিন বেলা 2টা পর্যন্ত একরকম, মানে 3 দিন এইরকম একরকম জ্বলবে আর একরকম যেতে থাকবে, দিন রাত 24 ঘন্টা একরকম ভাবে চলবে। তারপরে আবার এই মেলায় হোটেল হবে 150-200, 1.5 থেকে 200 হোটেল হবে। তারপরে সব মিলিয়ে আবার এরপরে মানে যার দ্বারা খাবার দেবো মন্তব্য করছে, আমি এবছর আমি এক রাত্রে যত দূর পারি তারা ওই জায়গায় আলাদা এই করে রান্না করে খাওয়াচ্ছে, বেশ করে খাওয়াচ্ছে। এরকম আছে। আর কোনো মানুষই থাকে যে আমরা আসবো, আইসে ভক্ত সেবা দিব, তারা প্রতি বছর আসে। ওই তো আর খাবারের বসার ব্যবস্থা ও তারা সাজাই এই করে নিয়ে নেয়। না না, এইখানে যে রান্না এই জায়গায় এই জায়গায় হয়, এই যে ই করে না, পুরোটা এই জায়গায় থাকে খাবারের ইস্যুর জন্য। এখানে থাকে লোক ঢুকতেছে, বাইরেতেছে, খাইতেছে। সামনে থেকে এই যে এন্টার এই জায়গাটা না, সব ডেকোরেট দিয়ে থাকে, লোক সব সময় এই জায়গাটা খাইতেছে, যাইতেছে, আসতেছে। পাগলে করে এক জায়গায় পয়সা সবাই মিলে সেবা করা যায়। এইটাই তো একটা মহান উদ্দেশ্য যে আমরা সবাই একত্রিত, সবাই এক, না, এই যে সবাই আমরা ঈশ্বরের। এই যে দেখো, এক জায়গায় বসে খাচ্ছে, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, কেউ কোনো হিংসা নাই, কেউ কোনো রেশ নাই, এক জায়গায় বসে প্রসাদ নিচ্ছে। আমরা ঠিক কইছেন যে হে মারবে না থাকবে, আমি মারবো না থাকবে। যাই হোক, কথাগুলো ওনার এই করে তুমি কথাগুলো উঠাও, বলো না। হয়েছে তো মুসলমান আর হিন্দু নাই, কিন্তু আল্লাহর হুকুম। হাবিল কেবল ভাই 2 ভাই, কিন্তু হাবিল ধরো না, হাবিল কিন্তু ঘুরাই না, একই খাওয়ানো, একই মাছ, একই বাজার, একই দাম, সব একই মাছ, একই মাছ, সব আল্লাহ। আমরা পাগলের বাড়ি এক হয়ে আমরা একভাবে সেবা করতে পারতেছি, আমার কোনো হিংসা নিন্দা নাই, কেউ কোনো রেশ নাই। না না,
কথাগুলো এইভাবে বললে ঠিক হবে। কি ভাইজান কি কন? আর হিন্দু মুসলমান একই, মানে এক জায়গায় বসে তারে পূজা দিচ্ছে, তারে ভক্তি করতেছে, তার গান গান তার সব কিছু করতেছে, সেটা তো দেখেই আসলাম। সেবা করতেছে, সেটাই তো দেখেই আসলাম। এইটুকুনি মানে দেখার পর বলা। তাহলে আমরা আসি এখন। এই যে ভাত উতরে গেছে। আমার বাড়ি ছাগল ছিল, একটা এখানে ছাগল ছিল। বিঘ্ন করে দেখো। বহুদিন ধরে আসছে। তাই বহুদিন আল্লাহ দিয়ে আশা করছিল, আশা পূর্ণ করছে। প্রতি মঙ্গলবার আসেন? খালি ওনে একজন দুইজন না, হাজার হাজার ভক্তরা আসছে। আমি আর প্রত্যেক মঙ্গলবার আসি, আল্লাহ পাক যা চাইছে আল্লাহকে আজ দিয়েছে। বাপ নাই, বাপ চাইছে আল্লাহ। বাপ মরে গেছে, বাপ আমার বাপ মরে গেছে, ভাই পাগল মনে করে গেছে, বাইরে বিয়ে হয়েছে 14 বছর পর ছেলে হয়েছে। ছেলে আমি 15 বছর বয়স, একটু চাকরি করা স্মৃতি বলতে পড়ে এখন একটা ওই গেলে পেশি হয়েছে 500 টাকা হাজিরে, কিন্তু সেই খুব উপায় না। আপনার নাকি বহু কাছে আল্লাহ, আমার বাপ নাই, বাপ নাই, পাগল নাই, প্রত্যেক দিনে সেখানে কাঁদছে আল্লাহ। তার জন্যে আমি অনেক সন্তোষ আল্লাহ, তার নাকি দোয়া করছি আল্লাহ, তুমি তার নাকি আশা করছি আল্লাহ, এই দানার সামনে আল্লাহ তুমি তার এই আশা বাসা আল্লাহ তার বাসা বানাই আসো থাকছি। কালকে তোমার বাইরে সত্যি পাগলের কাছে আইসা কেউ খালি হাতে ফেরে না। খালি এতে ফেরে না, আর সবাই আমরা আইছি দেখো পাগলের। এই জায়গায় তেল নাই, সাবান নাই, জল নাই, কাপড় নাই, ফোড়ন নাই, কিছুই দেয় না। তবুও পাগলের বাড়ি ছাড়তে নেই। জ্ঞান রাত্রিতে উঠে কাজকর্ম করি, আর সারাদিন যাবে, আর রাত 10টা 12টা কতদিন ঘুমিয়ে যাব, তখনও আসিয়া একদম কবে যে আমাদের দুটো কোথাও যদি থাকে তাকে দিয়া, যদি না থাকে তাই করি বাবা সব নেই। এটাই তো সব থেকে বড় আনন্দ, সবার জন্য দরজা খোলা। সবাই যান নিশ্চয়ই আপনি যার স্মরণে গেছেন সেই তো পাঠাইছে। চাইছি যা ভাই, আল্লাহ খুশি হয়ে চাইছি ভাই। আল্লাহ আরেকটা জিনিস চাইতে আছে, আল্লাহ দেবো 2-1 দিন পর ভাইটি, কিন্তু এতানি বাচ্চারা এতানি এই ওর মতন চেহারা, কিন্তু অত মাথা তার সঙ্গে মোটর অনেক ভাই বুঝছেন, অনেক সুন্দর। আচ্ছা ধর্মশাল হুম এটা কিন্তু উসুলত। আমি তোমার যে কথাটা বলতেছি তার হচ্ছে ওইটা, সেটা দেহ রাখছেন ওই ধর্মসার মুসলমানে ধরে নিয়ে কাইটে খাবার জন্য চেষ্টা করছিল, বাজে ঠেতে অনেক পেলে কাটাকাটি করছিল, গাও মানে অনেক জায়গায় কাটতে কাটতে ছিঁড়ে ফেরে ফেলাইতে পারে নাই, কাটতে পারে নাই, সে দড়ি ছিঁড়া এই পাগলের বাড়ি চলে আইছে। আসার পরে এই জায়গাটা তারে চিকিৎসা করে যাক সুস্থ করার পরে সেই ধর্মসার নিয়ে এই পাগলে এই জায়গায় অনেক কিছু তার কাছে তো পাইছে। তারা এসে যে স্পর্শ করে যদি কেউ কোনো মানত করছে সে ফল সে পাইছে, সে মানুষ সেই জায়গাতে আছে। আর সেই ধর্মসারে তারা রুটি কলা খাওয়াইতো, তার খাবারই বেশি প্রিয় খাবার ছিল রুটি আর কলা, আর কিছু শুকনো খেয়ে খাইতো। এছাড়া তার এই জায়গা থেকে কোনো সময় ছাড়া হইতো না, এই জায়গায় রাখা হইতো। সে অনেক কয় বছর বেঁচে গেছে, এই তো গত বছর সে দেহ রাখছে। সে যেদিন দেহ রাখার পরে এই জায়গার লোকজন খুব কান্নাকাটি, ভক্তেরা যারা শুনছে জানছে সবাই সেটা নিয়ে একটা কান্নাকাটি করতেছে। এই মুহূর্তে একটা ফোন আইছে, হ্যাঁ, তারা বরিশালত আসতেছে, বলছে যে আপনারা কান্নাকাটি করেন কেন? বলছে আমাকে সেই ধর্মসার যে সেই আমাকে এক হিসেবে দেবতা সে আজকে দেহ রাখছে, কয়েকে আমরা তার জন্য আর একটা নিয়ে আসতেছি, তোমরা কান্নাকাটি করো না। সেই মুহূর্তে
ওইটাতে মাটি না দিতেই এইটা নিয়ে আসছে হাজির, তারা এসে এইটা তারপরে দিয়ে গেছে। হ্যাঁ, সেইটার উসুলতে ইনি আবার সেই রূপেই ইনিও আছে। দ্বিতীয় জায়গা দখল করছে। হ্যাঁ, তা এনারও সবাই ওই কলা রুটি খাওয়ায়, এসে ওনারে প্রণাম করে, ওনারে যা করার ওনারে ই করে, ভক্তি করে, শ্রদ্ধা করে মানুষের। আর তার যে কাটা শিং ছিল, ওনার শিংয়ে ঠিক সেই কাটাই হইতেছে, মানে হুবহুব তার গায়ের রংটা এটা একটু কালো বেশি, সেইটা একটু একটু লালসা ছিল যদিও, কিন্তু এটা রংটা একটু কালো, কিন্তু শিংয়ের মুখের আকৃতি সব কিছু এক কায়দা, গঠন এক কায়দাই, কিন্তু রঙের দিক দিয়ে সাধারণ একটু ডিফারেন্স। সেটা একটু লালসা ছিল আর এইটা কালো। কথা ঠিক আছে আমার? এইটুকিনি, কিন্তু হুবহুব তার সাথে তার কাঠিং চেহারায় এটার একটা মিল হয়ে গেছে। আর ভক্তরাও সেই রূপ ধারণা করেই এর এসে মানে ভক্তি করে বা এর কাছে মানত করে অনেক ফলাফল পাইতেছে, অনেক ফলাফল পাইতেছে। এই যে সেই ধর্ম। দাদু, এই গাছটার মাহাত্ম্য কি আছে? এই যে দেখছো গাছের ডাল, হুম এখানে বুকে বাজে না? হুম বুকে বাজতেছে তো। হুম। তেরোই জ্যৈষ্ঠ কুম্ভের মেলার সময় এই জায়গায় হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তরা যে আসে, হুম। এই জায়গায় নামের দল এসে নাম করে। এই ডাল সেই সময় উপর দিকে রেগে যায়, একাই। হ্যাঁ, মাথার উপরে যায়, কারোর মাথায় বাঁধে না। হুম। আর এই যে এখন তো বুকে বাঁধতেছে, আর কারোর মাথায়ও বাঁধে না।
প্রত্যেকটা ডাল সবসময় সেই সময় জেগে যায়। ওই 3 দিন 4 দিন 5 দিন যাবত এইভাবে জাগনোই থাকে। যখন এই লোকের সমাগম সেরে যায় তখন আবার আস্তে আস্তে ডাল নিচে হয়ে যায়। এই সবগুলো ডাল পুরোটা গাছের এই যে যত নিচু ডাল সব জেগে যায়, উপর দিকে উঠে যায়। এটা টপল দিলে আমরা এগুলো বুঝি না। হ্যাঁ, ভক্তরা বলা বলি করে যে কেমন পড়বো কেমন পরিস্থিতি, এগুলো তো আমরা বুঝি না, পাগলের কোন খেলা। এই যে এখনো দেখো আমার এই যে বুকে বাঁধানো, আর সেই সময় মাথার উপরে এরকমভাবে তেল আগুন পাওয়া যায় না। এটা কি পাগলেরই? এটা পাগলের খেলা, পাগলের লীলা। ওই সময় কোনো ভক্তের মাথায় এরকম ডালাও হবে না, আর কেউ মাথায় বাঁধবেও না। এখন আমার বুকে বাঁধানো, আর এই ডালা মাথার উপরে এরকম হাত দিলে আগুন পাওয়া যাবে না, এত জেগে যাবে ওই মেলার সময়। এই যে দেখো এখনো বুকে বাঁধানো, এই ডালা মাথার উপরে এত দূর পর্যন্ত জেগে যাবে, মাথা করে নিশানেও বাঁধে না। সবগুলো ডাল না না আমরা হ্যাঁ, গ্রুপ পুরোটাই গাছের ডালা জেগে যায়। সব জায়গায় ভক্তরা ওইখান দিয়ে নাচানাচি করে, কাম করে, যা করে তার মাথায় বাঁধে না। এটা শিব মন্দিরের গাছ নাকি? এটা হচ্ছে, এটাও শিব মন্দির বা ব্রহ্মারও আছে এই জায়গায়। ব্রহ্মাদেবের মূর্তিও আছে, শিব ঠাকুরের মূর্তি আছে।